আমাদের কাছে প্রতিনিয়ত অনেক রুগীরা এসে বলে, স্যার আমার সমস্ত শরীর ব্যথা। সমস্ত শরীর ব্যথা বলতে কোন কোন জায়গায় ব্যথা? স্যার এমন কোন অঙ্গটা দেখাবো যেখানে ব্যথা নাই। অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব জায়গাতেই ব্যথা। এই যে হাতের আঙুলগুলো আছে, এই হাতের আঙুলে ব্যথা, এই কবজিতে ব্যথা, এই কনুতে ব্যথা, এই শোল্ডার জয়েন্টে ব্যথা, এই পিছনে ব্যথা, ঘাড়ে ব্যথা, নেকে ব্যথা, এভাবে হিপ জয়েন্টে ব্যথা, নি জয়েন্টে ব্যথা, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা। অর্থাৎ ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, এর কোনো জায়গাতেই ব্যথার কোনো কমতি নাই। এজন্য অনেক পেন কিলার খেয়েছে। পেন কিলারগুলোরও অনেক সময় অনেকে নাম বলে। তারা ওই ট্রামাডল হাইড্রোক্লোরাইড খেয়েছে, ক্যাটোরোলাক খেয়েছে, ইটুরিকক্সিপ খেয়েছে, ভ্যালডিকক্সিপ খেয়েছে, রভিকক্সিপ খেয়েছে। এই জাতীয় ওষুধগুলো খেয়ে, হ্যাঁ, এগুলো খেয়ে তাদের মোটেও কমছে না। তারপরেই আমার কাছে আসছে যে এখন করণীয় কী। জি, কিছু হলেও এ ব্যাপারে পরামর্শ দেব, হয়তো আপনি ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব সমস্ত শরীরের ব্যথা, কোনো ঔষধে কমছে না, কি করতে হবে। এই যে সমস্ত শরীরে ব্যথা, হ্যাঁ, কোনো ঔষধে কমে না, এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া এটা বিভিন্ন কারণে হতে পারে। তার ভিতরে একটা কারণ স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, অর্থাৎ মানসিক একটা চাপ। যদি মানসিক চাপের ভিতরে থাকে তাহলে এই ফাইব্রোমায়ালজিয়া কিন্তু কমে না। তখন আমরা কিছু নিউরোপ্যাথিক পেন কিলার আছে, এগুলো দিয়ে থাকি। এগুলো দিয়ে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর অনেক সময় রুগীকে কাউন্সেলিংয়ের জন্য, সাইকোথেরাপির জন্য সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানোরও ব্যবস্থা করি। কারণ দেখা যাচ্ছে যে সাইকোথেরাপি নিলে, তাদের সাথে আলাপ আলোচনা করলে অটোমেটিক্যালি এই রোগগুলো আস্তে আস্তে করে ভালো হয়ে যায়। এগুলো ঔষধের রোগ না, এগুলো মূলত তার কতগুলো মনের রোগ। এই মনের রোগগুলো সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট তারা কিন্তু এগুলোর সঠিক কারণটা ধরে তারপরে তারা যদি কাউন্সেলিং শুরু করে দেয়, তাহলে কিন্তু এই রোগটা সম্পূর্ণরূপে অতি দ্রুত নিরাময় করা কিন্তু সম্ভব। তো ফাইব্রোমায়ালজিয়ার উপরে আলোচনা সংক্ষেপে এখানেই সমাপ্ত করলাম। এই ফাইব্রোমায়ালজিয়ার উপরে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, ইমো নাম্বার জানেন, ইমেল নাম্বার জানেন, এখানেও আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে ওয়াদা দিছি আপনাদের কমেন্টের উত্তর দেব। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, এই আশা ব্যক্ত রেখে এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।